প্রতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগবত বলেন, সাহানি তৎমহৎ ছিদ্রম সচ মোহ সচ বিভ্রম যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। আমাদের জীবনে হানি অর্থাৎ ক্ষতি কোনটি? আমাদের জীবনে ছিদ্র কোনটি? আমাদের জীবনে মোহ কোনটি? বিভ্রান্তিও বা কোনটি? মানুষ যখন বিভ্রান্ত হয়, মোহগ্রস্ত হয়, তখন তার জীবনে অশত ছিদ্র পতনের পথ তৈরি হয় এবং এই দুর্লভ মনুষ্য জন্মের হানি বা ক্ষতি হয়ে যায়, মহতি বিনষ্টি হয়। কখন? অর্থ না আসলে, স্বাস্থ্য না আসলে, জাগতিক কোনো ক্ষতি হয়ে গেলে। মানুষের বিভ্রম, মোহ, ছিদ্র এবং মহতি বিনষ্টি, হানি তখনই হয় যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েত। যখন মানুষ ভগবানের স্মরণকে ভুলে যায়, এটাই হলো মানুষের হানি, এটাই হলো ক্ষতি। যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েত। সেই সর্ব কল্যাণময়, গুণময়, আনন্দময়, সচ্চিদানন্দ ভগবানকে মানুষ যখন ভুলে যায়, তখনই মানুষের জীবনে বিভ্রান্তি আসে, মোহ জন্ম নেয় এবং ছিদ্র সর্বোত্তম হানি হয়ে যায়। এই জন্য ভগবানের স্মরণ একান্ত প্রয়োজন। ইষ্ট স্মরণ, ভগবৎ স্মরণ প্রয়োজন। নিখিল শাস্ত্রে নিখিল আচার্যগণ তারা এই ধ্রুব সঙ্গীত সমস্ত শাস্ত্রেই বলে গেছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধৌ চ। গীতা বাক্যে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় ভগবৎ স্মরণ। তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর। গীতা মানে গীত, সঙ্গীত। গীতার সঙ্গীতের ধ্রুব সঙ্গীত হলো, অন্তরা হলো সর্বকালে ভগবানকে স্মরণ করো। গৌড়ীয় বৈষ্ণব আরো সহজতর বঙ্গজননীর ভাষায় বলেছেন, সুখে থাকো দুঃখে থাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সতত কীর্তন্তং মাং। সর্বদা ভগবানের স্মরণ রাখো। সর্বদা রাখা কি সম্ভব? সংসার আছে, রোগ আছে, শোক আছে, সংসারের প্রারব্ধ কর্মফল আছে, পরিবারের ভরণ পোষণের দায় দায়িত্ব আছে। সর্বদা তোমাকে স্মরণ করা যায়? এ সংসার কর্তব্য কর্মের ক্ষেত্র। এইখানে নিত্য নিরন্তর ভগবানকে কিভাবে স্মরণ করব, এই জিজ্ঞাসা আসে আমাদের।
তো মহাপ্রভু একটি দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটি তিনি একটি পত্রের উত্তরে লিখেছিলেন, যে বিষয়ের মধ্যে থেকে, সংসারে থেকে, সংসারের দায়িত্ব, কর্তব্য, কর্মচক্রের মধ্যে থেকে নিত্য নিরন্তর ভগবৎ স্মরণ কিভাবে হবে। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটু দৃষ্টান্ত দিয়েছিলেন। দৃষ্টান্তটি হেয়। ভগবানের মুখে এরকম দৃষ্টান্ত বেমানা, কিন্তু এটা দিলেন কেন চৈতন্য মহাপ্রভু? খুব ধ্যান দিয়ে শুনুন। এর থেকে বড় দৃষ্টান্ত জগতে আর দেওয়ার অন্য কোনো বিষয় প্রভু পাননি। সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত এটি, যে গৃহকর্মের মধ্যে রথ থেকেও কি করে নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি, ভগবৎ স্মরণ হবে। তো দৃষ্টান্তটি মহাপ্রভু দিয়েছেন, কিন্তু এর গভীরতা অতল স্পর্শী সাগরের মতো। মহাপ্রভু লিখেছিলেন রূপ সনাতনের উদ্দেশ্যে, পর ব্যাসিনী নারী ব্যগ্রাবিগির কর্মসু তদেবা আসমাদনাত্ম নব সঙ্গ রসায়নম। আহা, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বিষয়ে আবদ্ধ, বিষয় কর্মচক্রে ভ্রমিত, আর এই বিষয়ে আসক্ত জীবের উদ্দেশ্যে এই দুটো লাইন লিখে দিলেন, পর ব্যাসিনী নারী। হেও বলছে এই কারণে, মহাপ্রভু বলছেন যারা পতিভ্রষ্ট, অসতী, কুলোটা রমণী, যারা পরপুরুষে নিজের মনটা অর্পণ করে দিয়েছে, তারা সংসারেই থাকে, স্বামী সন্তান গৃহকর্ম ব্যগ্রতার সহিত কর্তব্য কর্ম করে, কিন্তু মন নামক অন্তর ইন্দ্রিয়, মনকে বলা হয় অন্তর ইন্দ্রিয়। শব্দ করুন, মন হলো অন্তর ইন্দ্রিয়। এই অন্তর ইন্দ্রিয় মন সর্বদা উপপতির সাথে মিলিত হয়। পতিভ্রষ্ট কুলোটা রমণী সংসারের কর্ম ব্যগ্রতার সহিত নিষ্পন্ন করে, কিন্তু অন্তরিন্দ্রিয় মনে মনে পরপতি উপপতির নবনব রসে নবনব ভাবে তার চিন্তা করতে থাকে। যদি কুলোটা অসতী নারীর পক্ষে এটা সম্ভব, সংসারে থেকে, স্বামী সংসারের মধ্যে থেকেও মনে মনে পরপুরুষের চিন্তা করা, তো সংসারে থেকে তুমি মনে মনে কেন ভগবানের চিন্তা নিত্য নিরন্তর করতে পারবে না? এটা সম্ভব, কিন্তু মনের দ্বারা। বাইরে হস্তপদ ইন্দ্রিয় দিয়ে সংসার কর্ম করুন, করতে হবে ওটা, কিন্তু মনটাকে ভগবানে অর্পণ করুন। এই জন্য ভগবান নিখিল শাস্ত্রে জীবের কাছে যদি কিছু প্রার্থনা বা চেয়ে থাকেন, তো ভগবানের চাওয়ার বস্তু মনমনা ভব, তোমার মন আমায় দাও। অন্য কিছু চাননি, মত চিত্ত, তোমার মনটা তুমি আমায় দাও। মন দেওয়া হলো না, আর সব দিলাম, এটা দেওয়া না। দেখুন, একটু কথা বলি, ভজন সাধন, ভক্তি প্রেম, এটা বাইরের বস্তু না, এটি অন্তরতম অন্তর্যামীর জন্য ভক্তি ভালোবাসাটা মনের বিষয়। অনুরাগ ভালোবাসা এটা মনসংবেদ্য বিষয়, মনের বিষয়। এই জন্য মনটাকে ভগবানকে প্রীতি এবং অনুরাগের দ্বারা তাকে সর্বদা স্মরণ করো, নাহলে ক্ষতি হয়ে যাবে। আমাদের এই বৈদিক সনাতন সভ্যতা সর্বধর্মের জননী স্বরূপা, শাশ্বত চিরন্তন চিরসুন্দর নবনবায়নমান
এই সনাতন ধর্মে বলেছে একটি সনাতনী হিন্দুর প্রতিটি কর্মই ভগবানকে অর্পণ করে করতে হবে। এমন কোনো কর্ম নাই যে তুমি ভগবানকে অর্পণ করে করবে না, সমস্ত নিখিল কর্ম। এই জন্য যজ্ঞ মানে শুধু হোমযজ্ঞ না, যজ্ঞ মানে শুধু নামযজ্ঞ না, সমস্ত কর্মে ভগবানকে সমর্পণ করে স্মরণ করে করার নামই হলো যজ্ঞ। ধ্যান দিন শব্দের দিকে। যৎ করোষি যদন্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরুষ মদার প্রণাম। তুমি যা কিছু যজ্ঞ করো, হোম করো, আহার করো, আমাকে অর্পণ করো। প্রত্যেকটি কর্ম ভগবানই নিবেদিত হওয়ায় বৈদিক সনাতন সভ্যতার একটি শাশ্বত দিক নির্ণয়। এখন আমাদের শাস্ত্রও বলেছেন, বিষ্ণোত্তর শ্লোকে দেখুন সমস্ত কর্মে কিভাবে ভগবানকে অর্পণ করতে হয়। বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু। যদি কখনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় তবে বিষ্ণুকে স্মরণ করে ঔষধ পাবে। ঔষধে চিন্তায় তো বিষ্ণু ভোজনে চ জনার্দনম। যখন আহার মুখে দেবে তুমি অগ্রভোগ হইও না। এই অনন্ত বিশ্ব সৃষ্টির চরাচরের মূল কেন্দ্র, মূল বীজ হল ভগবান। নিধানানাম বীজমব্যয়ম। আমরা বলি গাছ আগে না বীজ আগে, তর্ক বাধায়। বৃক্ষ আগে না বীজ আগে? শ্রীমদ্ ভগবত গীতা বলছেন বীজ আগে। আর এই সমস্ত সৃষ্টির, নিখিল সৃষ্টির বীজ হলো ভগবান। নিধানানাম বীজম অব্যয়ম। ভগবান হলো অব্যয় বীজ, সমস্ত সৃষ্টির মূলে তিনি। এই জন্য তাকে অর্পণ না করে যেটা তুমি ভোগ করছো সেটা যোগ্য নয়, সেটা কর্তব্য নয়। যার বস্তু তাকে না দিয়ে অগ্রে পাওয়াকে বলে অগ্রভোগ হওয়া। যার বস্তু তাকে না দিয়ে নিজে অগ্রে পাওয়াকে বলে অগ্রভোগ। এটা হইও না, অগ্রভোগ হতে যেও না, যার বস্তু তাকে দিয়ে পাও। তো বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু। ঔষধ পেতে গেলেও, কারণ বড় বড় ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি, বাকিটুকু বলে কি না? অনেক বৃহৎ স্বনামধন্য ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি, এটা আমার কর্তব্য। উপায় হলেন তিনি। এত লেখাপড়া করে, এত ডিগ্রি অর্জন করেও একজন স্বনামধন্য প্রখ্যাত ডাক্তার, তারাও বলে ঈশ্বরকে ডাকুন। এই জন্য সমস্ত কর্মে ভগবানে অর্পিত হলেই সমস্ত কর্ম যজ্ঞে রূপ নেয়, পূজাতে রূপ নেয়। এই জন্য বলছেন ভোজনে চ জনার্দন। যখন অগ্রভোগ না হয়ে ভগবানকে নিবেদন করে পাও। আর বলছেন শয়নে পঞ্চনাভাশ্চ। দেখুন সনাতন সভ্যতার এর সুন্দরতর দিকগুলো দেখুন। শয়নে, অর্থাৎ আপনি যখন শয্যায় যাবেন তখন পদ্মনাভশ্চ, ভগবানের চরণ চিন্তা করে নিদ্রায় যান। যদি ওই নিদ্রায় আপনার অন্তিম নিদ্রা হয়, শেষ নিদ্রা হয়, ভয় নাই। আপনি ভগবানের চরণ স্মরণ করে নাম করে শয়ন করেছিলেন, গোবিন্দ অবশ্যই আপনাকে কৃপা করবেন। শয়নে পদ্মনাভাশ্চ। আর বিবাহে চ প্রজাপতি। বিবাহটা আমাদের জীবনের এক মাঙ্গলিক বৈদিক দশবিধ কর্মের অন্যতম কর্ম। বিবাহেতে প্রজাপতিকে স্মরণ করতে হবে। প্রজাপতি মানে আমরা একটা ভুল করে বসি, বিবাহের নিমন্ত্রণ পত্রে আমরা প্রজাপতির ছবি আঁকিয়ে দিই। এ প্রজাপতি ওই প্রজাপতি না, পৃথিবীর সকলেই প্রজা, আর এই প্রজার পতি হলেন ভগবান। ওখানে ব্রহ্মাজির ছবি দেওয়া যায়, প্রজাপতি নয়। প্রজাপতি বলতে আমরা প্রজাপতি প্রাণীর ছবি দিয়ে দিই, কিন্তু এই প্রজাপতি মানে
ব্রহ্মাজি ভগবান। এই জন্য বলেন বিবাহে চা প্রজাপতি। দেখুন সমস্ত কর্মটাই বৈদিক সনাতন হিন্দু ধর্মের সমস্ত কর্মই পূজা, সুন্দরে সমাপন, ঈশ্বরে অর্পণ। এবং শুধু হোমযজ্ঞ, অগ্নিহাত্র যজ্ঞ, নামযজ্ঞ না, পুরো জীবনটা, প্রতিটি কর্মই আপনার যজ্ঞ, যদি তা ভগবানে অর্পণ হয়। যুদ্ধে চক্রধরং দেবং স্থান ভ্রষ্টে ত্রিবিক্রম। যদি জীবন যুদ্ধে কখনো পড়ো, সংকটে পড়ো, অস্তিত্বের সংকটে পড়ো, চক্রধর মধুসূদনকে স্মরণ করবে। কারণ পাণ্ডবদের কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভগবানকে স্মরণ করাই তো তারা বিজিত হলো, ধর্মযুদ্ধে জয়ী হলো। শক্তির বিচারে কৌরবদের কাছে পাণ্ডবরা কিছুই নয়, শত ভাইয়ের কাছে পঞ্চপাণ্ডব কিছুই নয়, কিন্তু শক্তি গোবিন্দ। দুর্যোধন অর্জুন যখন ফিরে এলেন হস্তিনাপুরে, অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের চরণ হতে, খুব ধ্যান দিন, কোলাহলে ভাগবত হয় না, মনোযোগ দিন। অর্জুন ফিরে এলো, শকুনি মাথায় হাত দিয়ে চিন্তা করছে দুর্যোধন কৃষ্ণকে পেয়েছে তো। দুর্যোধন কৃষ্ণের কাছ থেকে কি নিয়ে এলে? দুর্যোধন বলছেন আজকে বড় একটা সংবাদ এনেছি, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না। তো যিনি অস্ত্র ধারণ করবে না তাকে নিয়ে কি লাভ? আমি তার অক্ষৌহিণী সেনা, হাতি ঘোড়া অস্ত্র নিয়েছি। আরে যার পক্ষে জনার্দন কৃষ্ণ, সেখানে বিজয় নিশ্চিত, তুমি কি করে এসছো? কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল তো তুমি নিয়েই এসেছো। শকুনি পর্যন্ত এই কথা বলছে। আজকেই তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের পরাজয় নিয়ে এসেছো, হাতি ঘোড়া অস্ত্র নিয়ে কি হবে? যদি গোবিন্দ না থাকে সাথে, জনার্দন না থাকে, তুমি যুদ্ধে জয়ী হবে কি করে? যুদ্ধে চক্রধরং দেবং স্থানাদ্ভ্রষ্টং ত্রিবিক্রম। দেখুন এই সনাতন সভ্যতা যত এর গভীরে যাবেন, অনাবিল প্রশস্তি পাবেন, হৃদয় বিস্তার হবে, সংকীর্ণতাকে বৃহত্তম রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন। সনাতন ধর্ম অল্প নয়, সংকীর্ণ নয়, কত বৃহৎ। যুদ্ধে চক্রধরকে স্মরণ করো, জীবন যুদ্ধেও তাকে স্মরণ করো। আর যদি কখনো স্থান ভ্রষ্ট হয়ে যাও, পথ হারিয়ে ফেলো, তবে ত্রিবিক্রম ভগবানকে স্মরণ করো। নারায়ণং তদনু ত্যাগ শ্রীধরং প্রিয় সঙ্গমে। এই জগতে যদি কিছু ত্যাগ করতে হয়, সেই ত্যাগের মুহূর্তে নারায়ণকে স্মরণ করো। যদি বন্ধু, প্রিয়জন, হৃদয়ের জন, হৃদয় সুজন একত্রিত মিলিত হও, আমরা কি করি? প্রিয় সমাগমে, প্রিয় সঙ্গে, বলছেন প্রিয় সঙ্গমে শ্রীধর ভগবানকে স্মরণ করো। কাননে নরসিংহশ্চ পর্বতে রঘুনন্দন। দেখুন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, রাঘবেন্দ্র সরকার শ্রী গুরু বিশ্বামিত্রের সাথে অবধে গেছেন। অবধ মানে জনকপুরীতে, মিথিলায়। তো শ্রী গুরুদেবের পূজার জন্য রাম লক্ষ্মণ ফুল চয়ন করতে গেছেন, কুসুম চয়নে গেছেন, কুসুম কাননে। নিয়ম হলো বাম হস্তে পাত্র দেখে দক্ষিণ হস্ত দিয়ে ফুল চয়ন করা। লক্ষ্মণ বলছেন দাদা ফুল চয়ন শুভারম্ভ করি। বলছেন উচিত নয়। বলছেন এই কাননের যিনি মালি, তার আদেশ ছাড়া ফুল নেওয়া উচিত
ভগবান, একেই বলে মর্যাদা পুরুষোত্তম। বলেন এটা জনকপুরী মিথিলা, রাজা জনকেরই তো কানন, অনুমতি কার লাগবে? বলেন যিনি যত্ন দিয়ে, আদর দিয়ে, মনের সুন্দরতা দিয়ে এই ফুলকে ফুটিয়েছেন, সেই মালির আদেশ ছাড়া, অনুমতি ছাড়া এই ফুল চয়ন দেবতার পূজায় লাগবে না। না, আমরা তো ভোরবেলা মুড়িয়ে দিয়ে আসি লোকের গাছ। ফুল তুলতে হয় বলে লোকের গাছের ফুল সব মুড়িয়ে দিয়ে আসে, যেন সব ফুল পূজা দিলে দেবতা সন্তুষ্ট হবে। এই জন্য ভগবানের উদ্দেশ্যে, সাধুর উদ্দেশ্যে ফুল চয়ন করতে গেলে ফুলের মালিকে পূর্বে অনুমতি নিয়ে রাখবেন। এখানেও মর্যাদা দেখাচ্ছেন, কাননে নরসিংহশ্চ, নরসিংহ ভগবানকে স্মরণ করে ফুল চয়ন করো, ওটাই পূজা, ওটাই আরাধনা হয়ে যাবে। পর্বতে রঘুনন্দনম, যদি কখনো গিরিশৃঙ্গ পর্বতে যাও, পর্বত সংকুলে ভীতি থাকে, ভয় থাকে, এই জন্য ওইখানে রঘুনন্দনকে স্মরণ করো। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। কেউ কেউ অনন্ত জন্মের কুসংস্কার, কুভাবনার দ্বারা রাত্রে কুস্বপ্ন দেখেন, বাঘ, অগ্নি, ভীত সন্ত্রস্ত হয়ে যান, অমঙ্গলের আশঙ্কায় তার চিত্ত দুর্বল হয়ে যায়। বলে যদি কখনো দুঃস্বপ্ন দেখো তবে শ্রী গোবিন্দকে স্মরণ করো। সর্বমঙ্গলময় ভগবানের নামেই সমস্ত বিপদ নাশনাবি। বিপত্তে মধুসূদন। দ্রৌপদীর সামনে বিশ্বজয়ী অর্জুন ভীমের মতো বলশালী, কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে। আমাদেরও জীবনে মাঝে মাঝে এমন হয়, অনেক ক্ষমতাবান মানুষ আছে, অনেক বিজ্ঞজন আছে, অনেক অর্থশালী আছে, কিন্তু জীবনের একটা সময় আমার মর্যাদা, আমার লজ্জা রক্ষার জন্য কেউ এগিয়ে আসে না। এক সময় অনুভব হবে পৃথিবীতে আমার রক্ষার জন্য বুঝি কেউ নেই। এটা দ্রৌপদী, পাঞ্চালী, যজ্ঞসেনী অনুভব করেছিলেন। বিশ্ববিজয়ী স্বামীজার সামনে পিতামহ দেবব্রত ভীষ্ম যেখানে, গুরু দ্রোণাচার্য যেখানে, সেখানে আমার লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে এলো না। তখনই তো মধুসূদনকে ডাকলেন, হে মধুসূদন। দ্রৌপদী জানিয়ে গেল বিপত্তি যখন আসবে, এই জগৎ সংসারে কারো প্রশস্ত হাত, সাহায্যের হাত কেউ যখন বাড়িয়ে দেবে না, তখন দ্রৌপদীর মতো মধুসূদনকে ডাকো। গোবিন্দ দ্বারকা থেকে আসতে বিলম্ব হবে, কি করেছিলেন জানেন? গোবিন্দ নিজে বস্ত্র অর্থাৎ শাড়ির রূপ ধরে দ্রৌপদীকে পেঁচিয়ে দিয়েছিলেন। গোবিন্দ বস্ত্র অবতার হয়েছিলেন ভক্তের লজ্জা নিবারণের জন্য। বিপত্তিতে মধুসূদনকে দেখো। মায়াসু বামনাং দেবং সর্বকালেষু মাধবম। এই হলো বৈদিক আদর্শ। বলছেন মায়াসু বামনং, যদি কখনো মায়ায় কবলিত হয়ে পড়ো তাহলে বামন ভগবানকে স্মরণ করো, মায়া থেকে তিনি তোমায় রক্ষা করবেন। দেব সর্বকালেষু মাধবম, সব সর্বদা ভগবানকে স্মরণ করো। এই তো। কিন্তু দেখুন আজ যে গৃহাঙ্গনে আমরা এসেছি, যে মন্দিরে, আমি আমার মাতাজির কাছে, বাবুজির কাছে শুনছিলাম খুব প্রসিদ্ধ এই স্থানটা। আমাদের গোপালগঞ্জবাসীরা বলছিলেন বিষাক্ত সর্প দংশনকৃত কোনো ব্যক্তিকে এখানে আনতে পারলেই যদি প্রাণটা থাকে গোবিন্দের কৃপায় বিষ নিষ্ক্রিয় হয়। কিন্তু সর্পদংশনকৃত সর্পবিষ নেমে যেতে পারে ঔষধিতে তাদের প্রাপ্ত দৈব গুণের দ্বারা, কিন্তু আমাদের মধ্যে যে বিষয় বাসনার বিষ, তাতে এই ঔষধে যাবে? তো একটু কথা বলুন, যাবে কি? আমাদের ভিতরে যে কামনা বাসনার বিষ, বিষয় ও বিষম বিষ,
এটি যাবে কি? এই বিষ ঝাড়াবার জন্য, এই বিষ নামাবার জন্য এই ভাগবত, হরি নাম হরি সংকীর্তন, এই বিষ নামাবার জন্য। এই জন্য আমরা বিষয় ও বিষম বিষে জর্জরিত। আমাদের মধ্যে বিষয়ের বিষম বিষে আমরা শব্দ দিয়েছেন, দেখুন আচার্যগণ, বিষয় ও বিষম বিষ। আরে এই বিষে, সর্পদংশনের বিষে মারা গেলে দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না। ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। সর্পবিষে দেহটার ক্ষতি হয়, দেহটার নাশ হয়, আত্মার ক্ষতি হয় না। কিন্তু কামনা বাসনা বিষয়ের বিষে আত্মা অধঃপতিত হয়, জন্ম জন্মান্তরের নিচে চলে যায়। সাপের বিষ নামাতে পারেন, এটা ওনাদের দৈবপ্রাপ্ত সাধন ভজনের প্রাপ্তি। কিন্তু ভাগবত কেন এই আঙিনায়, মনসা মন্দিরে ভাগবত কেন? ভাগবত এই জন্য, জীবের অনন্ত জন্মের যে কামনা বাসনার বিষয় বিষ আছে, এই বিষ নিষ্ক্রিয় হয় হরি কথায়, হরি নামে, সাধু সঙ্গে। কলি কালস্য কুটিল বিষ, এই বিষ নামাবার জন্যই ভাগবত। সম্মুখে অনেক বিদগ্ধ জন আছেন, আমার তো ভয়ও হচ্ছে কথা বলতে। আপনারা বিদগ্ধ জন, জ্ঞানী জন। যে কথা দিয়ে আমরা শুভারম্ভ করেছিলাম, তস্মাৎ সর্বেষু কালেষু, সর্বকালে ভগবানকে স্মরণ করো, না হলে বিভ্রম এসে যাবে, মোহ এসে যাবে, ছিদ্র হয়ে যাবে জীবন, যাই পথ দিয়ে পতন আসবে, অবারিত পতন, আর হানি ক্ষতি হয়ে যাবে ভগবানকে স্মরণ না করলে। এই জন্য ধর্মের আশ্রয়, শ্রী ভগবানের চরণাশ্রয়, সাধুগুরু মহতের একান্ত করুণা কৃপা জীবনে বিশেষ প্রয়োজন। স্বাতন্ত্র জীবন যাপন করলে আপনার পতন অবশ্যম্ভাবী। কোনো লতা, কোমল লতা, কোনো আদর্শ ছাড়া, কোনো বৃক্ষ ছাড়া, কোনো ধরার ছাড়া উপরে উঠতে পারে না। লতাকে যদি কোনো আদর্শরূপ ধরার না দেন, কোনো বৃক্ষের সাথে যুক্ত করে না দেন, লতা চিরদিনই ভূমিতে পড়ে থাকবে, ঊর্ধ্বমুখী হতে পারবে না। তেমনি ভাগবত আশ্রয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয়, ধর্মের আশ্রয় না দিলে আমরা আমাদের উৎস, ঊর্ধ্ব চেতনময় হতে পারব না। লতা কখনো নিজে নিজে ঊর্ধ্বমুখী হতে পারে না, তাকে একটা ধরার দিন, আদর্শ দিন সামনে। মানুষ তার স্বাতন্ত্র বিদ্যা বুদ্ধি অর্থের দ্বারা আত্মকল্যাণ করতে পারে না। এই জন্য গীতা বাক্যে ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীনস্তত্ত্বদর্শিনা। গীতাকার অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান বলছেন, অর্জুন তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যাও, শ্রী গুরুর কাছে যাও, মহতের নিকটে যাও, তাকে সেবা দিয়ে, তাকে প্রণামের দ্বারা, পরিপ্রশ্নের দ্বারা জীবনের সমস্যার সমাধান করো। আত্মচেতনা উপলব্ধি আসবে, না হলে কোনোদিনই আসবে না। এই জন্য স্বতন্ত্র জীবনযাপন নয়, গুরু আনুগত্যে, মহৎ আনুগত্যে, ভজন আনুগত্যে জীবন কাটান। একটি প্রসঙ্গ বলবার জন্য বড় লালসা পিপাসা আসছে, যদি ধ্যান দিয়ে শ্রবণ করেন। দেখুন, আমাদের আধ্যাত্ম বিজ্ঞান, আমাদের আর্য মহাত্মা মনীষীগণ তাদের অনুভূতির দ্বারা জানিয়েছেন,
আমাদের জন্ম বহুবার হয়েছে। বহুমেব ব্যতীতানি জন্মানি তাবর্জুন। হে অর্জুন, তোমার আমার বহুবার এই জগতে আসা যাওয়া হয়েছে। কবে থেকে আমার সৃষ্টি হয়েছে, কবে থেকে আমার জন্মযাত্রা শুরু হয়েছে জানি না। আবার এটিও অজানা কবে এই জন্মযাত্রা শেষ হবে, বিশ্রাম হবে। নিশ্চিন্তে বসে থাকা যায় খেয়ে পড়ে? কবে আমার জন্মযাত্রা শুরু হয়েছে জানি না। শাস্ত্র বলেছে 84 লক্ষ তুমি পরিভ্রমণ করছো। কখনো জলচর, কখনো স্থলচর, কখনো গগনচর, কখনো উভয়চর। কতবার বাঘ সিংহ হয়েছি, পশু পক্ষী হয়েছি, কতবার মিন মৎস্য হাঙর কুমির হয়েছি, কতবার বৃক্ষরূপ নিয়েছি, কতবার জন্তু জানোয়ার। আমার পূর্ব জন্ম পরিক্রমায় আমি সব পথ পেরিয়ে এসেছি। সরে যেতে বলো, সরে যেতে। কতবার। এর একটি দৃষ্টান্ত দিলে সহজ হয়। কোন পর্বত হতে, পাহাড় হতে, পাহাড়ের একটা খণ্ড, এই কে ওখানে সরে যাও, পাহাড়ের একটা অংশ খণ্ড যখন পাহাড় থেকে খসে পড়ে, খুব ধ্যান দিন শব্দের দিকে। এখানে তো বাঁশি নাই, নিত্য গীত নাই, শুধু শব্দের দিকে ধ্যান দিতে হবে। পর্বত শৃঙ্গ বা পাহাড় হতে একটা খণ্ড টুকরো যখন ভেঙে পড়ে, উত্তর দিকে যায় না নিচের দিকে? আমরাও পড়ছি সেই অনন্ত অসীম হতে আমরা বারবার জন্মাচ্ছি, বিভিন্ন রূপে, বিভিন্ন জনিতে, বিভিন্ন জন্মচক্রে পড়ছি। আচ্ছা, ওই পাথর খণ্ডটা যখন পড়ে, এখানে ওখানে আঘাত পেতে পেতে পড়ে কিনা? তো যেখানে যেখানে আঘাত খায়, ওখানে যদি ঘাস থাকে তো ঘাসের অংশ লেগে যায় গায়ে, ময়লা থাকলে, কিচড় থাকলে লেগে যায়, ধুলা থাকলে লেগে যায়, যায় কিনা? ওই ধুলা, কিচড়, ঘাস এইসব মাখতে মাখতে কোথায় যে পড়ে, ওপর থেকে কোথায় যে পড়ে, অনুসন্ধানে পাওয়া যায় না। তেমনি আমরা এই জন্মবধি জন্মচক্রে পড়ছি পড়ছি পড়ছি, কতবার আসছি, কতবার আসছি। এবং যে যে জন্ম নিয়েছিলাম, যে যে দেহ ধারণ করেছিলাম, সেই সেই জন্মে সেই সেই দেহের সংস্কারের ময়লাও আমার ভেতরে রয়ে গেছে। বোঝা যায় কথা? যে যে জন্ম আমি ইতিপূর্বে নিয়েছি, সেই সেই জন্মের সংস্কার আমার মধ্যে রয়ে গেছে। ধর্মের আশ্রয় কেন নিতে হবে জানেন? ভাগবতের আশ্রয়, সাধন ভজন কেন করতে হবে? ওই যে পাহাড়ের ক্ষুদ্র অংশটি পড়তে পড়তে ধুলা, বালি, ঘাস, ময়লা, আবর্জনা লেগে পড়ে গেল, তেমনি আমাদেরও জন্ম জন্মান্তরীণ অবিদ্যা, কুসংস্কার, ভোগ বাসনা আমাদের চিত্তে লেগে রয়েছে। ধর্মের আশ্রয়, ভাগবতের আশ্রয়, ভগবানের চরণাশ্রয়, নামাশ্রয় কেন জানেন? ওই অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা, ভোগ বাসনাগুলো নির্মল করার জন্য, মুছে ফেলার জন্য। এরই নাম ভজন। ভজন হয় মার্জন, সাধুসঙ্গ, অনুক্ষণ। শ্রীল ঠাকুর নরোত্তম বলেছেন, ভজনটাই হলো মার্জন। ভগবত ভজনই হলো এই অনন্ত জন্মের কামনা বাসনা সংস্কারকে মার্জিত করে, মার্জন করে। সাধু সঙ্গে, হরিকথা, হরিনাম, অনাদিকালের অবিদ্যা, অস্মিতা, কুসংস্কার, ভোগ প্রবৃত্তি, এটাকে মার্জন করে দেয়। যেমন এখন আমাদের চিত্ত শুদ্ধ অবস্থায় আছে, অশুদ্ধ চিন্তা করার ক্ষমতায় হারিয়ে ফেলেছি এখন আমরা। এই পরিমণ্ডলে এখন আমাদের বিষয় চিন্তা, ভোগের চিন্তা, অনন্ত বাসনা আমাদের আর যন্ত্রণা দিচ্ছে না। ভজন হয় মার্জন। ভজন করো। ধর্মের আশ্রয় কেন নিতে হবে? ধর্মহীনাবি পশুবি সমানা।
যদি ধর্মের আশ্রয় না নাও, জ্ঞানের আশ্রয় না নাও, তত্ত্বের আশ্রয় না নাও, ভগবানের দিব্য নামের আশ্রয়, সাধু সঙ্গের মহতের আশ্রয় না নাও, তবে তোমাতে আর পশুতে কোনো পার্থক্যই থাকবে না। পশুর মধ্যে যা যা আছে আমাদের মধ্যে সামান্য আকারেও তাই আছে। খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার করা, এগুলো তো আমাদের মধ্যেও আছে। এজন্য নিবেদন করব, ধর্ম ধৃ ধাতু প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। খুব ধ্যান দিন, ধর্ম মানে ধারণ। আহা, কতগুলি যদি হৃদয় দেন দুপা এগিয়ে যেতে পারবেন। ওদিকে তো সূর্য অস্তগামী, গোধূলি লগ্ন চলে এসছে। আমাদের জীবন সূর্যও তো অস্তগামী, সময়ও বেশি নেই। এই জন্য সার কথাগুলি শুনতে হবে, সময় কারো হাতেই নেই। তো ধর্মের আশ্রয় কেন? ধর্ম মানে ধৃ ধাতু প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। ধৃ মানে ধারণ। সাধু সঙ্গে বা ধর্মের আশ্রয় আমরা কি ধারণ করব? ধর্ম ধারণ করতে শেখায়। কি ধারণ করতে শেখায়? ওই অনাদিকালের যে কামনা বাসনা, ভোগ বাসনা, কুবৃত্তি আছে, ওই বৃত্তি যে আমার চিত্তে সংস্কার রূপ ধারণ হয়ে আছে, ওখানে ধর্মকে ধারণ করলে, ভজনকে ধারণ করলে, এই ভজনের ক্রিয়া প্রতিক্রিয়া অসমর্থ শক্তির দ্বারা ওই অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা, মলিনতাগুলো হৃদয় থেকে দূরে যাবে। এই জন্য ধর্মের আশ্রয়। এক সিংহাসনে তো একজন বসবে, দুইজন বসতে এই ওই কারা বলে এসো না, কি কথা বলছে একজন, কি ওদের দূরে যেতে বলো, কি বোঝে না। এই জন্য ধর্মকে ধারণ করলে যা কিছু স্খলন পতনের কুসংস্কার, এটি ব্যাখ্যা করা প্রয়োজন। খুব ধ্যান দিন, ধ্যান তো দিয়েছেন আপনারা, মনোযোগ সহকারে শুনুন। দেখুন, বাইরের বস্তুকে সহজে ত্যাগ করা যায়। এখন আমার গরম লাগছে, আমি আপনার 19 বস্ত্রটা খুলে রাখতে পারি কিনা? সহজ কিনা? জামাটা খুলে রাখা, বস্ত্রটা খুলে রাখা সহজ, কিন্তু আমার ভেতরের যে ভাব, সংস্কার, ওটা সহজে খোলা যাবে তো? যাবে কি বাবা? কঠিন। তো কুসংস্কার, অনাদিকালের কামনা বাসনা তোমার ভেতরে, বাইরে না। এটা তো সাবান সোডা নয় যে বাইরের ময়লা দূর করলাম। ভেতরের জিনিস ত্যাগ করা যায় না, সহজে যায় না। বাইরের বস্তু ত্যাগ করা যায় সহজ। এই জন্য আমার ভেতরে ওই অনাদিকালের ভোগ বাসনার দ্বারা 5টি জিনিস বাসা বেঁধে আছে। ধর্ম, ভজন, সদ্গুরুর আশ্রয় হলো ওই বস্তুগুলো যেগুলো আমার জীবনে হানিকারক, বিভ্রান্তিকারক, পতনের কারণ। সেই জিনিসগুলোকে সংস্কার করে দিয়ে আমার কল্যাণ, মঙ্গল, অত্যান্তিক আনন্দের কারণ হয়ে দাঁড়ায় যদি সদ্গুরুর চরণাশ্রয়, ধর্মের আশ্রয়, ভজনের আশ্রয় নিই। কি করে হয় শুনুন। সেই অনাদিকালের সংস্কারের মধ্যে আমাদের ভিতরে বাসনা রূপে, এক কথায় প্রকাশ মানে বাসনা রূপ বাসা বেঁধে আছে। কি শব্দটা বললাম? ঘুমাচ্ছেন, ডেকে দিই। জয় রাধে। বাসনা আছে। আচ্ছা, এই বাসনা যতদিন চিত্তে আছে ততদিন সাধনা আসতে দেবে না। যতদিন আপনার চিত্তে অনাদিকালের বাসনা প্রবল থাকবে ততদিন সাধনা বাধা হয়ে দাঁড়াবে। দাঁড়ায় কিনা? এখন একটা কালো চাদর, পর্দা এখানে দিয়ে দিন না, আমি আপনার মুখ দেখতে পাবো না, আপনি আমার। যতদিন বাসনার পর্দাটা আছে ততদিন সাধনা প্রকাশ হবে না। সাধনার প্রয়োজন বাসনাকে জয় করবার জন্য।
এই বাসনা জয় না হলে এ পথে এগিয়ে যাও। হ্যাঁ, ভজন আমি করতে পারি, মালা তিলক নিতে পারি, কীর্তন করতে পারি, কিন্তু বাসনার জয় যদি না হয় এটা বাহ্যিক হয়ে যাবে, বেশি দূর এগোনো যাবে না, এ পথে পড়ে যেতে হবে, লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য ধর্ম মানে ধ্রিধাতু কি ধারণ? যা ধারণ করলে পূর্বের ধারণকৃত অবস্থা থেকে আমি পরিত্রাণ পাই, তারই নাম ধর্ম, তারই নাম ভাগবত আশ্রয়, তারই নাম ভগবত ভজন। কি কি আছে আমার মধ্যে? এই বাসনার মধ্যে আমি 4-5টি বাসনা উল্লেখ করছি, খুব মার্মিক বিষয়। প্রথম বাসনা হলো আমাদের ভিতরে অহংকার বাসনা। এটি কিন্তু যতদিন চিত্তে আছে ততদিন ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে আপনি এগোতে পারবেন না। অহংকার রূপ বাসনা যতদিন আপনার হৃদয়ে থাকবে, ওখানে ভক্তি দেবী অনেক দূরে মুখ লুকিয়ে থাকবে, দেখাই দেবে না। আজ পর্যন্ত অহংকার নিয়ে জগতে কেউ কখনো কোনো মঙ্গলময় জীবনের স্থিতি, কল্যাণ, প্রাপ্তি আসেনি। অহংকার ও বিমূঢ়াত্মা, গীতাকার ভগবান বলছেন যার ভিতরে অহংকার আছে তার আত্মা, তার চেতনা বিমূঢ় হয়ে যায়, ঘোর মূর্খতা এসে যায় তার মধ্যে। কিরকম জানেন? দুঃশাসন, দুর্যোধন দ্রৌপদীর 12 হাত কাপড় টানছে, টানতে টানতে কাপড়ের স্তূপ হয়ে যাচ্ছে, কাপড় ফোরাতে পারছে না, কিন্তু ওই অহংকারী দুর্যোধন দুঃশাসনের বিমূঢ় চেতনা এমন বুঝতে পারছে না কাপড়টা কোথা থেকে আসছে। সাক্ষাৎ ভগবানের লীলাকে দেখেও অহংকারী ব্যক্তি উপলব্ধি করবার ক্ষমতা ওরা টেনে চলেছে। ভগবানের লীলাকেও পর্যন্ত সম্মুখে দেখে অহংকারী ব্যক্তি উপলব্ধি, বুঝতে। অহংকার আপনার জীবনে, আমার জীবনে সবথেকে বড় অন্তরায়, সবথেকে বড় বাধা। আর এই অহংকার বাসনাটা আমাদের চিত্তে, যার রূপ আছে তার রূপের অহংকার, যার গুণ আছে, যার পাণ্ডিত্য আছে, যার ধন আছে, অহংকার বাসনাটা জীবের প্রবল। অহংকারের সরলত্ব কি জানেন? অহংকারের সরলত্ব মানে সবখানেই আমার বড়ত্বের মর্যাদা চাই, সবখানেই আমি আমার বড়ত্ব, শ্রেষ্ঠত্বের মর্যাদা চাই। এরই নাম, খুব সহজভাবে অহংকার বুঝতে গেলে, সব পরিস্থিতিতেই আমি বড় আসন, বড় সম্মান চাই, বড়ত্বের স্থান চাই। আরে নারদের হাতে মালা দেখেছে দুর্যোধন, এ হচ্ছে মালা, আপনার হাতে 2টি মালা, একটা উত্তমকে আর একটা অধমকে পরানোর জন্য। দুর্যোধন বলছেন আপনার মাথায় বুদ্ধি নাই দেবসে, আমার থেকে উত্তম কেউ আছে? আমি যুবরাজ, হস্তিনাপুরের রোজা, উত্তম মালা আমার গলায় দেন। অধম মালা বলো, অধম কতজনকে পাবেন? রাস্তাঘাটে মুচি মেতর আছে, ওদের গলায় দিয়ে দিন। এই হলো অহংকারী ব্যক্তি। সর্বদা বড় স্থান, সর্বদা নিজের যশ, মান, আসন চায়। এটা ভগবত প্রাপ্তি, ভক্তির প্রাপ্তির, ভজনের সবথেকে বড় অন্তরায়। অহংকার বাসনা তার মানে কেউ যদি কোথাও আমাকে ক্ষুদ্র করে দেখে, ক্ষুদ্র করে বলে, ক্ষুদ্র মনে করে, তখনই অহংকারে ঘা লাগে। দেখবেন অহংকার আপনার মধ্যে আসে কিনা, জ্বর মাটা তাপমান যন্ত্র তো থার্মোমিটার, আর অহংকার মাপার যন্ত্র আপনার মধ্যে কতটুকু দেখবেন, যখন কোনো বিষয়ে কেউ আপনাকে ছোট করবে তখন আপনার অভিমান মাথা চেড়িয়ে দিয়ে দেবে। অথচ মুখে ইনিয়ে বিনিয়ে বলি আমার থেকে অধম আর কেহ নাই, আমি কিছুই জানি না, না আছে ভজন, না আছে সাধন, ইনিয়ে বিনিয়ে বলি। অথচ কেউ যখন কোনো বিষয় আমাকে ছোট করে বা আমার ক্ষুদ্রতাকে জানিয়ে দেয়, আমার দোষটাকে জানিয়ে দেয়, তখন আমার অভিমান আঘাতপ্রাপ্ত হয়। এটা অভিমান আছে কিনা বুঝবার উপায়। এখন এই অনাদিকালের অপমান রূপ বাসনা, এটা নিষ্ক্রিয় হবে কিসে, কোন ধর্মের আশ্রয় নিলে? শুনুন, খুব বড় একটা সমাধান।
সেটি হলো অহংকার বাসনাকে আপনি জয় করতে পারবেন কি দিয়ে? সমর্পণ বাসনা দিয়ে। আচ্ছা, বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করতে হয় তো না? বিষ দিয়ে বিষের, লোহা কাটতে গেলে কি দিয়ে কাটতে হয়? লোহা কাটতে গেলে লোহা দিয়ে কাটতে হয়। বিষের চিকিৎসা করতে গেলে বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করতে হয়। যারা অগ্নিতে পুড়ে যায় না, তাদের সামনে ঠান্ডা জল ঢেলে দিতে নেই, এ মরা যাবে। 70-80% যদি কারো কিছু পুড়ে যায়, ওখানে জল দিলে সে মারা যাবে। আগুনের চিকিৎসা তাপ দিয়েই করতে হয়। বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়। তাহলে অহংকার বাসনা জয় করতে হবে কি দিয়ে? একটু ধ্যান দিতে হবে, সমর্পণ বাসনা দিয়ে। কি বললাম শব্দটা? সমর্পণ। সমর্পণ বাসনাটা কেমন জানেন? সমর্পণ বাসনাটা হলো ভগবানের চরণে, শ্রেষ্ঠ চরণে, মহতের চরণে আমার বড়ত্বটাকে সমর্পণ করা, যে আমার থেকে ক্ষুদ্র এ বিশ্বব্রহ্মাণ্ডে কেহ। এটা মৌখিক বললে হবে না, এটা যথাযথ হৃদয় উচ্চারিতভাবে মনে করতে হবে। প্রেম ভক্তি ঈশ্বর প্রাপ্তির দুটো লাইন কবিরাজ গোস্বামী লিখেছেন, একটু মনে লিখে নিন। চৈতন্য চরিতামৃতে স্বর্ণভলকে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো অনবদ্য লেখক, এই মহাত্মা অষ্টগোস্বামীর ইনি একজন। তিনি উপায় বলেছেন অহংকার জয় করার। লিখে নিন, হৃদয়ে লিখে নিন। আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি। নিজেকে ক্ষুদ্র আর নিজের বলছেন না, যোগ্যতার বিছরে আমি কোনো যোগ্যতাই রাখি না। যদি অহংকার বাসনা, সমর্পিত বাসনা আনতে পারেন, তাহলে অহংকার বাসনা যাবে, তাছাড়া অহংকার যাবে না। সেই সমর্পণটা হলো প্রভু আমি ক্ষুদ্র। অহংকার দূর করবার 3টি স্থান আছে, যাবেন তো যদি সুযোগ পান। অহংকার থাকবে না। বিশাল সমুদ্র তীরে একাকী দাঁড়াবেন। সমুদ্র তীরে যদি একাকী দাঁড়িয়ে অনন্ত সমুদ্র পানে চাইতে পারেন, আপনার অহংকার দূর হবে। এত বিশাল সমুদ্রের মধ্যে আমি কত ক্ষুদ্র। যদি কখনো একাকী থাকেন, একটু শূন্যস্থানে গিয়ে অনন্ত বিভু আকাশের দিকে তাকাবেন। কিছুক্ষণ আকাশের দিক থেকে তাকিয়ে যদি ধ্যান করতে থাকেন যে এই অনন্ত বিভু আকাশের কাছে আমি কত, তখন আর অহংকার আসবে না। আর যদি বৃহৎ সুমেরু পর্বতের নিচে একা দাঁড়াতে পারেন, দার্শনিকরা বলছেন ওই বৃহত্তম সুমেরু পর্বতের তীরে একা দাঁড়ালে পাদদেশে, তখন মনে হবে আমি কত ক্ষুদ্র। আমার অভিমান সাজে না, আমার বড়ত্ব সাজে না। এই জন্য ভক্তির পথে কাটা হলো অহংকার, ওটা আগে উত্তোলন করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবের কাছে দন্য রেখে গেছেন, অহংকার দূর করার দন্য। দীনতা না এলে আপনি কিছু পাবেন না। আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। যোগ্যতা কাকে বলে? রাজমন্ত্রী সনাতন এই পৃথিবী নামক ভূখণ্ডে এমন দার্শনিক আচার্য দ্বিতীয় আসেননি। ইনি রসাচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগত গুরু, জগত আচার্য রূপ গোস্বামী। ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতি সম প্রজ্ঞা, রাজমন্ত্রী সনাতন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সাথে রামকেলিতে দর্শন করতে গিয়ে অনেক দূরে দাঁড়িয়ে তৃণ ধরেছেন, কিছু ঘাস লতা পাতা দন্তে ধারণ করে অবনত মস্তকে করজোড়ে দাঁড়িয়েছেন। কেন জানেন? প্রভুকে জানাচ্ছেন বিষয় কর্ম করতে করতে দন্তে তৃণ কারা ধরে, ঘাসকুটো কারা নেয় মুখে?
পশুরা, প্রভু বিষয় ভোগ করতে করতে আমরা পশু হয়ে গেছি, আমাদের দয়া করো, করুণা করো। রূপ সনাতন, জগত আচার্য, জগত পূজ্য, মুখে তৃণ নিয়ে মহাপ্রভুর সাথে দর্শন করতে গেছেন, আমরা অযোগ্য পশু। দেখুন, কেউ কেউ বলেন ছোট ভাবতে গেলেই তো ছোট হয়ে যাব, তুমি উল্টো ব্যাখ্যা করছো কেন? না, অহংকারকে জয় করবার জন্য ছোট হতে হবে। ন্যায়ের কাছে, ধর্মের কাছে ছোট হওয়াটা অন্য বিষয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, এ কথাটা এখানেই প্রযোজ্য। যদি ভক্তি পেতে চান, অহংকার দূর করতে চান, তবে শ্রেষ্ঠের কাছে, পূজ্যের কাছে আপনাকে নত হতে হবে, অহংকার দূর করতে হবে। কবিগুরু এমনি এমনি এই পয়ারটা লেখেননি। চৈতন্য মহাপ্রভুর দর্শন দেখুন, মুক্তিতীর্থ, বারাণসী, কাশী, ব্রহ্মতেজ বিকশিত প্রকাশিত স্বামী মহারাজ প্রকাশানন্দ সরস্বতী, 5000 শিষ্য পরিবেষ্টিত চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করা হয়েছে। প্রভুর সাথে একজন সেবক নিয়ে গেছেন, আর গিয়ে এই 5000 ভক্তগণ যেখানে চরণ প্রক্ষালন করেছিলেন, মাটিটা কদ্দমাক্ত কাদা হয়ে গেছে, মহাপ্রভু প্রণাম করে ওখানেই বসে পড়লেন। এই দেখুন, দৈন্য কাকে বলে? শ্রীপাদ, আপনি হেয় স্থানে কেন বসেছেন? আপনার জন্য আসন প্রস্তুত আছে। শ্রীপাদ, নারায়ণ সম তেজ আপনার, আপনি আসুন। মহাপ্রভু দৈন্য বশত বলছেন, আমি আপনাদের সম্প্রদায় থেকে সম্প্রদায় নিচ সম্প্রদায়ের, এই জন্য আমার উচিত নয় আপনাদের পাশে বসা। কে বলছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি সংক্ষিপ্ত করছি, সময় ফুরিয়ে আসছে। একটি হলো অহংকার বাসনা দূর করতে হবে কি দিয়ে? সমর্পণ বাসনা দিয়ে। একটার জায়গায় আর একটা আনতে হবে, নালে যাবে না। হে প্রভু, আমার মাথা যেন সর্বদা নত থাকে। ঠাকুর হরিদাসের মতো নামাচার্য, তিনি মহাপ্রভু বলছেন, মো সম পিপিলিকা যদি মরে গেলা। ঠাকুর হরিদাস বলতেন, এই পৃথিবীতে কত পিপিলিকার সংখ্যা কেউ গণনা করে বলতে পারে না। একটা পিপিলিকা মরে গেলে পিপিলিকা প্রজাতির জাতির ক্ষতি হয় না, তো আমার মতো হরিদাস চলে গেলে প্রভু তোমার কোনো ক্ষতি হবে না। চিন্তা করতে পারেন, এটা ব্রহ্মার শব্দ, ব্রহ্মার ভাষা। মো সম পিপিলিকা যদি মরে গেলা। আমাদের অভিমান মানায়, অহংকার মানায় না। কোনো বস্তুতে অহংকারকে জয় করতে গেলে সমর্পণ করুন। দেখুন, উন্নতিটা নতি না হলে হয় না। নতি উৎসর্গে উন্নতি শব্দ, নতি না হলে কারো উন্নতি হয় না। দ্বিতীয় সংস্কার বলি, আমাদের অহংকার বাসনা সমর্পিত বাসনা দিয়ে যাবে। আমাদের মধ্যে আরেকটি বাসনা আছে, ভোগ বাসনা। আমরা ভোগ করতে বড় ভালোবাসি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সারা পৃথিবী আজ ভোগবাদের দ্বারা, পৃথিবী সমস্ত ভোগবাদী হয়ে উঠেছে। একটা জিনিস বলি, সমস্ত মহাজনরাই বলেছেন ভোগে শান্তি নয়। সমগ্র পৃথিবীও যদি কাউকে দেয়া হয় ঐশ্বর্য, ভোগ, সম্ভার, তবু তার তৃষ্ণা মিটবে না। অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন অগ্নি আরো প্রজ্বলিত হয়ে ওঠে, মানুষ যত ভোগ করতে চায়, যত ভোগের সম্ভার সমাহার ভোগ করে, তত ভোগ বাসনা বেড়ে যায়। এটাই প্রচলিত, এটাই শাশ্বত রীতি যে ভোগ করলে ভোগ বেড়ে যায়, বাসনা বেড়ে যায়, উদগ্র বাসনা এসে ধরে। এই জন্য আমাদের ভিতরে আছে ভোগ বাসনা। এটি অস্বীকার করার উপায় নাই। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আমরা ভোগে বড় আতুর। বৃদ্ধ বয়সেও জড় জড় শরীরেই সক্ষমতা না থাকলেও ভোগ বাসনা তখন যৌবন পেয়ে যায়। মৃত্যুর সময় হা হয়ে, বিকট পদাকার হা হয়ে মারা গেলাম। কেন জানেন?
ও জানিয়ে গেল আমার পিপাসা এখনো মেটে নি। আমাদের ভোগের পিপাসা প্রবল, ভোগ বাসনা সহজে যায় না। ভোগ বাসনা জয় করতে হবে কি দিয়ে? বলল ত্যাগ সমর্পণ দিয়ে। ত্যাগতেন ভুঞ্জতে, ভোগ করো, ভোগ ত্যাগ করতে হবে না, কিন্তু ত্যাগের দ্বারাই ভোগ করো। ত্যাগের দ্বারাই ভোগ কাকে বলে? দেখবেন ভোগে শান্তি নাই কথাটি শুনে এসেছি মহাজন মুখে, শাস্ত্র মুখে, কিন্তু না, শান্তি চাইছি অথচ ভোগের মধ্যে ডুবে আছি। এই জন্য শাস্ত্রে বলছেন ভোগ বাসনা জয় হবে ত্যাগ বাসনা দিয়ে, ত্যাগের বাসনা দিয়ে। ত্যাগতেন ভুঞ্জতে। কিন্তু ত্যাগ আমাদের মধ্যে কই? আজ সংগ্রহের চিন্তা, ভোগের চিন্তায় আমাদের একটা জীবন কেটে গেল। ত্যাগ ছাড়া তো শান্তি আসে না। ত্যাগাৎ শান্তি অন্তরম। গীতার মহাবাণী হলো ত্যাগই হলো শান্তি। 5 জনের জন্য, ঘরের পরিবারের জন্য রান্না বান্না করে দেখবেন, 5 জন কবজি ডুবিয়ে সেই খাদ্য যদি গ্রহণ করেন তাতে যে আনন্দ, ঠিক ওই মুহূর্তে যদি 5 জন অতিথি এসে দাঁড়ায়, সাধু এসে দাঁড়ায়, নিজেদের 5 জনের আহার্য তাদের সেবা করিয়ে দেখবেন হৃদয়টা কত প্রশস্তি পায়, আনন্দ পায়। দেওয়াতে আনন্দ আছে, নেওয়ার মধ্যে সংকুচিত ভাব এসে যায়। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি শুধু দিয়েই চলেছে, আমরা নেওয়ার জন্য ব্যস্ত, ভোগ করার জন্য ব্যস্ত। অর্জুন গেছেন পিতা দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র বিদ্যা শিখতে, আর মেনকা উর্বশী সুসজ্জিতা হয়ে নিত্যরত একাকী পারিজাত পুষ্প কাননেন অর্জুনকে আনন্দ দেওয়ার জন্য উর্বশী রম্ভা এসে দাঁড়িয়েছে। কামোদ্দীপ্ত, কামনাদীপ্ত অর্জুনের দিকে যখন তাকিয়েছে, অর্জুন মা বলে ওই স্বর্গের পারিজাত কাননের উর্বশীকে দেখে মা বলে প্রণাম করে বলছেন, আমার পিতা ইন্দ্রকেই আপনি সঙ্গীত কলা দিয়ে আনন্দ দেন, সেই সম্পর্কে আপনি তো মা, আমাকে আশীর্বাদ করুন। উর্বশী পর্যন্ত অর্জুনকে বলেছিল, তোমার এই যে ত্যাগ তিতিক্ষার দ্বারা যদি বিশ্বজয়ী কেউ হয় তবে তুমি বিশ্বজয়ী হবে। যে ভোগ জয় করতে পেরেছে পৃথিবী, সেই ভোগ করতে শিখেছে। বীর ভোগ্য বসুন্ধরা, সেই বীর যে ভোগকে ত্যাগ করে ত্যাগের মন্ত্র দীক্ষিত হতে পারে। ভোগীকে কেউ জগতে মনে রাখতে চায় না। কোন ঘরের সন্তানের দুর্যোধন নাম রাখতে শুনেছেন? শুনেছেন কি? কিন্তু অর্জুন যুধিষ্ঠির নাম ঘরে ঘরে পাবেন। ভোগীর ইতিহাসে কেউ নাম লেখে না, আস্থা করে পড়ে থাকে তারা। এই জন্য ত্যাগই, ভোগ বাসনা জয় করতে হবে ত্যাগ বাসনা দিয়ে। ত্যাগ ছাড়া কখনো শান্তি পাওয়া যায়নি। ত্যাগাৎ শান্তির অন্তরম। ত্যাগ করতে শেখো। শ্রীমান মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, কি প্রয়োজন ছিল পক্ষ তার কেশ, শ্বেত শুভ্র কেশ আর সচিমাকে ত্যাগ করা। নিমাই পণ্ডিত, ভারত বিখ্যাত পণ্ডিত, সচিমাকে ত্যাগ করে, বধূ বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে মহাপ্রভু সন্ন্যাস কেন নিলেন এই মাঘের শেষে? শুধুমাত্র আমি নিজে ত্যাগ না করলে জগৎ জীব ত্যাগের মন্ত্র নেবে না, হরিনাম নেবে না। ভোগীর কাছ থেকে কেউ কিছু নিতে চায় না। মহাপ্রভু ত্যাগ স্বীকার করলেন। এই জগতে যত যত মহাপুরুষ এসেছেন, অবতারগণ এসেছেন, রামচন্দ্র নিজের ভাইয়ের জন্য, মাকে প্রসন্নতা করার জন্য বনবাস গ্রহণ করলেন 14 বছর। ত্যাগ ছাড়া কেউ মনে রাখে? রাম যদি জোর করে অযোধ্যার সিংহাসনে বসত, অযোধ্যার রাজা হতে পারত, হৃদয়ের রাজা হতে পারত না রাম। হৃদয়ের রাজা রাম হতে পারত না। একটু ত্যাগ করতে শিখুন। ত্যাগের মধ্যে দিয়েই প্রশস্তি আছে, শান্তি আসে। তাই যদি ভোগ ত্যাগ করতে হয়, ভোগ বাসনা, তবে ত্যাগ বাসনা দিয়েই ভোগ বাসনা জয় করতে হবে। তৃতীয় হলো
আমরা বড় সুখ বাসনা করি, সুখ চাই। সুখ তো চাইতেই হবে, তবে সুখ চাওয়ার বিষয় না, চাওয়ার বিষয় আনন্দ, চাওয়ার বিষয় শান্তি। দেখুন, প্রহ্লাদ মহারাজ বলেছেন দুঃখ না চাইলেও আমাদের জীবনে আসে কিনা? দুঃখ কেউ চায় কি? কিন্তু পূর্ব কর্মফল, আমাদের কর্ম প্রারব্ধ অনুযায়ী দুঃখ চলে আসে। ঠিক তদুরূপ বলছি, দুঃখ না চাইলেও যেমন আসে, সুখ না চাইলেও তোমার জীবনে আসবে। চাইছো কেন? যেটা না চাইলেই আসে। যদি চাইতে হয় শান্তি চাও, যদি চাইতেই হয় নির্মল আনন্দ চাও। দিনের পরে রাত আসবে, এটা স্বাভাবিক। জগতের একটা নিয়ম কি জানেন? যেখানে সুখ ওখানেই দুঃখ সাথে থাকে। লক্ষ্য করবেন, জগতের সুখ হলো দুঃখ মিশ্রিত। যেখানে দুঃখ ওখানে সুখ আছে, আবার যেখানে সুখ আছে, যে বস্তুতে সুখ আছে ওখানে আবার দুঃখ আছে। এই জন্য গীতায় বলছেন সুখ দুঃখের উপরে ওঠো। সুখ দুঃখকে পেছনে ফেলে আরো উপরে যেতে হবে, অখণ্ড আনন্দের কাছে যেতে হবে। তো এখন এই সুখ বাঞ্ছা ত্যাগ করতে হবে কি দিয়ে? ধ্যান দিন, সুখ বাঞ্ছা ত্যাগ করতে হবে মমতা অর্পণ দিয়ে। আহা, খুব মার্মিক কথা। আচ্ছা, মানুষ সুখ কার কাছে চাই জানেন? সুখ কোথা থেকে খোঁজে? মানুষ মমতার থেকে সুখ খোঁজে। এই জন্য জগতের শাস্ত্রে বলেছে, যেখানে যত বেশি মমতায় জড়িয়ে যাবেন, মানুষ সম্বন্ধ বা মমতায় জড়ায় কেন জানেন? সুখের আসার জন্য। কিন্তু শাস্ত্র বলছেন, যেখান থেকে যতটুকু সুখের আশা করবে, তত বেশি গভীর দুঃখটা সেখান থেকেই পেতে হবে। দেখুন, জগতে যার প্রতি আপনার যত মমতা বেশি, আসক্তি বেশি, দুঃখটা আপনি সেখান থেকেই বেশি পাবেন। এই জন্য বলছেন, সুখের আশাটা ত্যাগ হবে যদি মমতাকে ত্যাগ করতে পারো। এখানে মমতা বলতে গাঢ় আসক্তির কথা বলা হয়েছে। কারো প্রতি গাঢ় আসক্তি রাখবেন না, আসক্তি আপনাকে মমতার বন্ধনে ফাঁসিয়ে দেবে। এই জন্য বলছেন, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। যদি পারো ভগবানের প্রতি মমতাটা দাও, আসক্তিটা দাও। আর কারো কাছে দিতে গেলে তাতে ব্যথা এসে হাজির হবে, বেদনা এসে হাজির হবে। কর্তব্য করো, কিন্তু মমতা সুখ খুঁজে বেড়ায়। মানুষ মমতা বন্ধনে আবদ্ধ হয় তার কাছ থেকে সুখ পাবে বলে। কিন্তু লক্ষ্য করবেন, যে বস্তু থেকে আপনি আর সুখ পাবেন না, সেই বস্তুর প্রতি আপনার মমতা বা টান আর থাকবে। এই সংসারের এটাই রীতি। যেখান থেকে আর সুখ পাওয়ার আশা নেই, ওই বস্তুর প্রতি আর মমতা মানুষ ধীরে ধীরে ছেড়ে দেয়। এই জন্য নিবেদন করব, মমতা অর্পণ দিয়ে ভগবানকেই মমতা দিন, আসক্তিটা তাকেই দিন। তাহলে জগতের সুখ দুঃখের উপরে উঠতে পারবেন। সর্বশেষ অর্পণটা হলো, আমাদের কর্ম বাসনা আছে, কর্ম ঘোচে না। এই কর্ম বাসনা যতদিন আছে ততদিন আমরা প্রেম ভক্তির পর্যায়ে যেতে পারবো না, আমাদের জীবনের ঐকান্তিক কল্যাণ লাভ করতে পারবো না। কর্ম বাসনা জয় করতে হবে পূজা বাসনা দিয়ে। শব্দটা খুব মধুর। কি দিয়ে? কর্ম বাসনা, এটি জয় হবে পূজা বাসনা দিয়ে। পূজা কাকে বলে? ওই যে আমরা শুরুতে বলেছিলাম, প্রত্যেকটি কর্ম ভগবানকে অর্পণ করে করার নামই হলো পূজা। শুধু ঠাকুর ঘরে ঠাকুরের ফুল জল পুষ্পমালা দেওয়াটা পূজা নয়। পূজার সার্বিকত্ব হলো যে প্রত্যেকটি কর্ম ভগবানের সমর্পণ করে তার সুখের নিমিত্তে অর্পণ করো। এই কর্ম বাসনা যাবে কর্ম অর্পণ দিয়ে, পূজা অর্পণ দিয়ে। পূজা অর্পণ মানে প্রত্যেকটি কাজ ভগবানের জন্য করুন। আমি পূর্বে বলেছি, একটু স্পর্শ করে যায়, ভোরবেলা কেউ যদি স্নান করেন, আর সেই স্নানের উদ্দেশ্য যদি হয় শরীরটাকে আরো একটু আরামপ্রদ সুখ পাবো বলে স্নান করে আবার ঘুমাবো, নিজের দেহ সুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য প্রভাতে স্নান করলেন। ওই একই জলাশয়, একই ঘাট, আর একজন ব্যক্তি স্নান করতে এসেছে একই সময়ে, তার উদ্দেশ্যে ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে মঙ্গল আরতি দেখাবো। দুটো স্নানের মহিমা এক কি?
কর্ম একই হতে পারে, কিন্তু উদ্দেশ্যের কারণে কর্মের ভাগ হয়ে যায়। ডাক্তারের হাতে ছুরি, সন্ত্রাসীর হাতে ছুরি এক ক্রিয়া করে না, অথচ দুইটাই ছুরি। লোকের ঘর জ্বালাবার জন্য দেয়াশালাইয়ের কাঠি ঘষা দেওয়া আর মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য দেয়াশালাইটা জ্বালানো এক নয়, ও কর্ম একই। ফুল বাগান থেকে নিজে প্রেয়সীর খোপায় ফুল গুজে দেবে বলে গোলাপ তোলা, আর রাধারানীর চরণে গোলাপের পাপড়ি দেব বলে গোলাপ তোলা, একই বাগান একই ফুল, উদ্দেশ্য এক নয়। মানুষের উদ্দেশ্যটাই লক্ষণীয়, যে সে কোন উদ্দেশ্যে এটি করছে। তা আপনার সমস্ত কর্ম যদি সুন্দরে সমাপন অর্থাৎ ঈশ্বরে অর্পণ করে করেন, এটা পূজা হয়ে যায়। তখন কর্ম আর আপনার বন্ধনের, কর্ম কিন্তু ছেড়ে দেবে না। এই জগতে আমরা যে কর্ম করছি, ওই কর্মের বন্ধন আমাকে বারবার এই জগতে জন্ম মৃত্যু চক্রে ঘোরাচ্ছে। কর্মবন্ধন সেই দিনই নাশ হবে, কর্মভোগ সেই দিনই নাশ হবে, যেদিন কর্ম অর্পণ হবে ভগবানের সুখের জন্য। আমরা করি কি? বাজার করতে যাওয়াটাও ভক্তি হয়। আমি সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও ঘরের মানুষের জন্য বাজার করতে গেছি, আর আমার বাড়িতে আজ ঠাকুর সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, ওই উদ্দেশ্যে বাজার করতে যাওয়া এক নয়। বাজারটাও ভক্তি হয়ে যায়, স্নানটাও ভক্তি হয়ে যায়, সব যদি তার উদ্দেশ্যে হয়। যেমন সতী রমণী পরপুরুষের জন্য সাজে না, শৃঙ্গার করে না, তার প্রতিদেবতার জন্যই সে নিজের দেহকে সাজায়, সৌন্দর্য বর্ধন করে। তেমনি সমস্ত কাজ যদি ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, তখনই এই কর্মবন্ধন থেকে নাশ হবে, নাহলে নিষ্কৃতি নাই। অনন্ত কোটি কল্পকাল কর্মবন্ধনে ঘুরতে হবে। প্রতিটি কর্ম ভগবানকে অর্পণ করে করতে হবে, সুন্দরে সমাপন করতে হবে। আমি করছি এই অভিমান আমার দ্বারা হচ্ছে, কর্তৃত্ব আসলে হবে না। এই জন্য তো গীতা বারবার, জানি না গীতার বাণী আমাদের জীবনে কবে আসবে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্তৃত্ব আনতে যেও না, ফলের আশা আনতে যেও না, ভগবানের সমর্পণ করে কর্ম করো, তাহলে প্রত্যেকটি কর্ম পূজা হবে। একটা দৃষ্টান্ত আসে, ব্যাংকের ক্যাশিয়ার এখানে কেউ আছেন কিনা আমি জানি না, যদি থাকেন, উনি কোটি কোটি টাকা লেনদেন, হাতে টাকাগুলো গণনা করেন। আচ্ছা, ওনার বাড়ি যদি কোনো রোগ শোকের জন্য টাকার দরকার হয়, ওখান থেকে নিতে পারবে তো? ইচ্ছা করলেই পারবে কি? কোটি টাকা আছে, অথচ নিজের করে নিচ্ছে না, কারণ উনি জানেন এই টাকা আমার। এমনকি ওখানে কলমটাও উনি বাড়ি আনেন না, কলমটাও অফিসের। ভগবান বলছেন এই জগৎটাও তোমার অফিস, তুমি এখানে কর্ম করতে এসেছো, সব আমার ভাবো, নিজের ভেবে আত্মসাৎ করতে যেও না। এই জন্য কর্ম সমর্পণ করুন। একটা দৃষ্টান্ত দেই, যারা জলে পড়ে যায়, নদীতে সাগরে যদি জল টানতে থাকে, হাত দিয়ে গাল দিয়ে পা দিয়ে জল নিজের দিকে নিতে থাকে, ডুবে যাবে। কিন্তু যতক্ষণ জল ছেড়ে দেবে, মানে হাত পা ছোড়াছুড়ি করবে, ততক্ষণ ডোবাবার ক্ষমতা জলের নেই। দেখবেন আপনি জলাশয়ে পড়ে গেছেন, জলগুলো যদি গাল দিয়ে হাত দিয়ে নিজের দিকে টেনে নেন তো আপনি ডুবে যাবেন। কিন্তু যখন জলগুলো আপনি ছুটতে থাকবেন, সমস্ত পাতা জলে পচে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু পদ্ম নষ্ট হয় না, শোভিত হয়, সরোবর রূপ নেয়। কেন জানেন? পদ্মের পাতা জল থেকে জল নিজে টেনে নেয় না। এই জন্য সব কর্ম সুন্দরে সমর্পণ করে দিন, সেই কর্ম আপনাকে ডুবাতে পারবে না, সেই কর্ম আপনাকে নিষ্ক্রিয় শেষ করতে পারবে না। এই যে আজ হরি কথা হচ্ছে, আমি যদি মনে করি আমি প্রবক্তা, আমি ব্যাখ্যাতা, আমি বক্তা, এটাই হবে আমার ভুল, আমার কর্মবন্ধন। কিন্তু যদি মনে করি পুতুল নিজে নিজে নাচতে পারে না, অলক্ষ্য থেকে কেউ পুতুলকে নাচায়, প্রভু তোমার কথা তুমিই বলাচ্ছ, যদি এই সমর্পণ হয়, প্রভু আমি পুতুল, অলক্ষ্য থেকে তুমি যেমন বলাচ্ছ তেমনই তো বলছি। পুতুল নিজে নাচতে পারে না, পুতুলকে কোনো কুহক নাচায়, তেমনি তুমি আমার দ্বারা যেটুকু বলাচ্ছ সেটুকুই বলতে পারছি। এই ভাবলে কিন্তু এই আসনে বসে, আর এই আসনে বসাটাই অর্পণ হয়ে যাবে, সমর্পণ হয়ে যাবে, কর্মবন্ধ নাশ হয়ে যাবে।
আর আপনি যে শ্রোতার আসনে বসেছেন, আপনারা সহৃদয়গণ, আপনারা যদি মনে করেন আমি বড় শ্রোতা, হ্যাঁ, এবং আমি শ্রোতার আসনে বসে শ্রবণ করছি, না, গোবিন্দ কৃপা করে আজ আপনাকে শ্রবণের ভাগ্য দিয়েছেন, কৃপা করে এখানে এনেছেন। আপনার হৃদয়ে আত্মারূপে আছে বলেতেই, আচ্ছা, শুনলেই কি শ্রবণ হয়? হৃদয়ে যদি পরমাত্মা রূপী ভগবান অবস্থান না করে তো মানুষ শুনতে পায় কি? মৃত মানুষের কানে কোনো শব্দ যায় কি? এই জন্য সব কর্ম ভগবানের সঁপে দিন। তৎকুরু সমাদার প্রণাম, তুমি যা কিছু করো আমাকে অর্পণ করো, তাহলে কর্মের বন্ধন আর তোমাকে বাঁধবে না। এই ছিল ধর্মের আশ্রয়, এই ছিল ভাগবত আশ্রয়। এই কথাগুলো হয়তো তিত সূক্ষ্ম কথা, কিন্তু এই কথাগুলো আজ প্রয়োজন আমাদের। আমাদের কর্ম বাসনা, আমাদের ভোগ বাসনা, আমাদের সুখের বাসনা, আমাদের অহংকার বাসনা, এই চারটি জয় করতে পারে একমাত্র ভাগবত আশ্রয়, ধর্মের আশ্রয়, ভজনের আশ্রয় নিলে। অহংকার সমর্পণ করতে হবে, কর্ম পূজা সমর্পণ করতে হবে, আর আমাদের ভিতরে ভোগ ত্যাগে সমর্পণ করতে হবে, আর সুখের আশা ত্যাগ করতে হবে, মমতাকে ত্যাগ করে। এই হলো ধর্মের আশ্রয়ের ফল। সময় নাই, তবু এইটুকু বলে যায়, আসুন বিশেষ করে বর্তমান এই কাল কবলিত সময়ে আমাদের জীবনে আমরা যেটুকু ভগবানের আরাধনা করি সেটুকু যেন নিষ্কপটে হয়, সরলতায় হয়। সরলতা ছাড়া এ পথে কিছু পাওয়া যাবে না। এই জন্য রামচরিত্রে, রামায়ণ চরিত্রে, মহাভারত চরিত্রে আমরা যেটুকু দেখেছি সেটুকুর একটাই জিনিস হলো সরল হওয়া। মনে পড়ে একটা ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম করি। সরলতার ভগবান আপনার হৃদয়টা দেখেন, কার হৃদয়ে কত সরলতা আছে। এই সরলতায় ভগবানকে বিবশ করে দেয়। সরল না হলে এ পথে কিছু পাওয়া যাবে না। সেই সরলতার একটা দৃষ্টান্ত শুনুন। আমাদের উত্তর ভারতে এক ব্যক্তির সব থেকে বড় দোষ ছিল, সে 4-5 জনের খাদ্য একাই খেত। সংসারে একটা নিয়ম কি জানেন? খুব বেশি খেলে আর খুব কম খেলে যন্ত্রণা বেড়ে যায়, অন্যদের কষ্ট দেওয়া হয়। খুব বেশি যদি কেউ পায় সেটাও যেমন যন্ত্রণা, খুব কম পেলেও। তো এই ব্যক্তিটা জন্মান্তরীণ কি রাক্ষসী ক্ষুধা নিয়ে জন্মেছে জানি না, কথা কম বলে, সহজ সরল হাবাগোবা টাইপের, কিন্তু 5 জনের তো একজন খায়। ধীরে ধীরে পরিবারের সকলে তার প্রতি দুর্ব্যবহার শুরু করলো। পিতা মারা যাওয়ার পরে, স্নেহবৎসলা মা মারা যাওয়ার পরে দাদাদের কাছে রেখে গেল, কিন্তু কতদিন খেতে দেবে? অন্নের মধ্যে ছাই দিয়ে দিত ভাতৃবধূরা, কত গালি শুনতে হতো। মাঝে মাঝে সরল ব্যক্তিটা খিদা সহ্য করতে পারে না, তো ওই অবস্থায় চোখের জলে খেয়ে নিত। একদিন বাড়ি থেকে ঘাট ধাক্কা, সত্য ঘটনা শুনুন, সরলতার কি মহিমা, ঘাট ধাক্কা দিয়েই বের করে দিল। উত্তরপ্রদেশের এই ভক্তটি এক রাম মন্দিরের সামনে গিয়ে কাঁদছে, প্রভু আমার ক্ষুধা বেশি বলে জগতে পরিবারের কেউ আমাকে কখনো ভালো চোখে দেখেনি, তুমি অন্তত আশ্রয় দাও। রাম মন্দিরের যিনি পৌরোহিত্যে আছেন, আচার্য আছেন, তিনি ওর কান্নাটা শিশুর মতো। মহাত্মারা কারো চোখের দিকে তাকালে তার অন্তর পড়ে ফেলতে পারে। কাচের ভিতরে প্রদীপ জ্বললে যেমন ভেতরেও আলো দেয়, বাইরেও আলোটা প্রকাশ হয়, দেয়ালের মধ্যে রাখলে বাইরে আলো আসবে না। তো সাধু হৃদয়টা ভজন করতে করতে তাদের অনুভূতিটা এমন জায়গায়, আপনি সামনে গেলেই পড়ে ফেলতে পারে আপনি কোন স্তরের মানুষ। অনুভূতি থাকলে, ভজন গভীরতা থাকলে বলে দেওয়া যায়। চোখ দেখেই, আপনার মুখবদন দেখেই বলতে পারে আপনি কোন স্তরের। উনি দেখছেন ব্যক্তিটা বড় সরল। কিরে বাবা, কাঁদছিস কেন ফুপিয়ে ফুপিয়ে? বলেন আমি বেশি খাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। বলি কোনো চিন্তা নেই, মন্দিরেই থাক, এখানেই তুই যা প্রয়োজন খাবি, তবে একটা কাজ করতে হবে, একটু রাম রাম বলতে হবে, জয় সিয়ারাম জয়, এইটুকু বাবা। মন্দিরে আশ্রয় দিলেন। 5 বার কেন, 6 বার কেন, যা ইচ্ছা ভান্ডার থেকে নিয়ে খায়। হঠাৎ একদিন সকালে উঠে দেখে হাড়িও জ্বলছে না, কেউ আর কাউকে খাদ্য দিচ্ছে না।
আসলে এই দিনটা ছিল একাদশী, ওখানে সবাই নির্জলা করে। ও গিয়ে বাবাজিকে বলছে, বাবাজি আমার তো খাদ্য চাই, না হলে আমি মারা যাব। যখন 10-12 বার বলেছে, বলে বাবা যে একাদশী, একাদশীতে অন্ন নিতে নেই রে, আরে এইটুকু পার করে দে দিনটা, আমি না খেলে মরে যাব। বারবার যখন বলছে না খেলে মরে যাব, ক্ষুধা সহ্য করতে পারি না, তখন বলে যা ভান্ডারীকে বলে দিলেন 1 কেজি আলু, একটু ঘি তো ওকে দাও, ও সবজি করে। আর শোন, আশ্রমে কিন্তু আজ পেতে পারবি না, একটু আটা দিয়ে দিল, রুটি সবজি করে যা, ওই নদীর ধারে গিয়ে যা। যখন 2 পা এগিয়েছে আনন্দে, রুটি ঘৃত আটা নিয়ে, তখন বলছে শোন, যখন পাবি না একটু রাম ভগবানকে নিবেদন করে পাস। এই কথাটা ওর ব্রেনে সেট হয়ে গেছে। ও গিয়ে কাঠ জোগাড় করে ওই নদীর তীরে রান্না করেছে। রান্না করে তখন বলছে, গুরুদেব বলে দিয়েছিল রামকে নিবেদন করতে, কদলি পাতায় দিয়ে কোনো রকমে হাফ সিদ্ধ দিয়ে বলছে, হে রাম, হে রঘুপতি, তুমি এসো, গুরুদেব তোমাকে দিয়ে পেতে বলেছে। দেখো ভগবান, আমি মন্ত্র জানি না, আমি অত উচ্চারণও জানি না, আর আমি বেশিক্ষণ ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি যদি না আসো তাই কিন্তু তোমার। এই যেই বলেছেন তুমি যদি না আসো দায় তোমার, ভগবানের এ কথাটা ভালো লেগে গেছে। সরল হৃদয়ের সব ভালো লাগে ভগবানের, কপটতা থাকলে সেদিকে ভগবান তাকান না। যখনই বলেছে তুমি যদি না আসো আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি কিন্তু মরে যাব, রাম ভগবান লক্ষণকে নিয়ে প্রকট হয়ে গেছে। এই দেখুন সরলতার কি মূল্য। আমি গল্প শোনাচ্ছি না, এই ব্যাসপীঠে উত্তর ভারতে ঘটে যাওয়া একটি সাক্ষাৎ ঘটনা। রামচন্দ্র যখন এসেছে তখন ওর মুখ শুকিয়ে গেছে। যে ভগবানের দেখে কারো মুখ শুকায় মা? কেন শুকিয়েছে জানেন? বলছেন প্রভু বলেছিল ভগবান একজন, এখন দেখছি তো 2 জন এসে হাজির হয়েছে, আমার ভাগ তো কম পড়বে। আমি জানতাম ভগবান কি সরল। দেখুন লক্ষণের দিকে তাকাচ্ছে প্রসন্ন দৃষ্টিতে, না যে 2 জন এসেছে এতটুকু কাকে দেবে। রাম ভগবান বলছেন আমি অল্প পেলেই খুশি, তুই পা। তো পাওয়া শেষ হলে ভগবানকে দিলেন, ভগবান তার ভক্তি অর্ঘ নিলেন। যখন রাম চলে যাচ্ছে তখন বলছে, দেখো প্রভু, আগামী একাদশীতেও কিন্তু আসবো, আর তোমাকে একটা বলবার কথা হলো, এত বিলম্ব করো না, আমি ক্ষুধা সহ্য করতে, ডাকলেই চলে এসো, যেন বিলম্ব করো না। ভগবান হাসছেন। এই তো চান এমনই। দেখুন শিশুর হাসিটা পরিবারের সকলের মনকে ভালো করে দেয়, কিন্তু ওই শিশু 80 বছরের বৃদ্ধ হয়ে যদি হাসে, সে হাসি উপহাসের কারণ হয়। একই তো ব্যক্তি, একই তো মুখমণ্ডল। শিশুর মধ্যে যে সরলতা নিষ্পাপতা আছে, বৃদ্ধের মধ্যে ওটা থাকে না। এই জন্য বৃদ্ধের হাসি মানায় না, শিশুর হাসি অন্যের দুঃখকেও ভুলিয়ে দেয়। তো এই জন্য বলছেন প্রভু দেরি করবে না, তুলসী পাতা দিলেই আসে হাজির হবে, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আর প্রভু আর একটা কথা, জানতাম ভগবান একজন, এলে তো 2 জন, আগামীতে কজন আসবে একটু বলে যাও। ভগবানের আরো ভালো লেগেছে কথাটা, বললেন তোর চিন্তা নেই, আমি আর দেরি করব না। পরের একাদশীতে গুরুদেবকে গিয়ে বলছেন, প্রভু আটা আর একটু বাড়ান, সবজি ঘি আর একটু বাড়ান। বললেন ভগবান একজন, আসে 2 জন। গুরুদেব মনে করেছে ও তো সরল, ওকে একলা পেয়ে সরল পেয়ে কেউ ভাগ বসায় ওর খাদ্যে, যাও একটু আটা বাড়িয়ে দাও, আলু বাড়িয়ে দাও। আলু আটা ঘি নিয়ে আবার সেই রান্না করে আবার সেই নিবেদন। প্রভু কথা দিয়েছিলে দেরি করবে না, চলে এসো প্রভু। শুধু ঘন্টা নাড়লেই নিবেদন হয় না, চিত্ত মন সরলতায় যদি ভগবানকে একবারও ডাকতে পারে। সরলতায় রাম লক্ষ্মণ আজ সীতাকে নিয়েই প্রভু হাজির হয়েছেন। নদীর তীরে 3 জনই হাজির। হ্যাঁ, বলেন প্রভু তুমি সত্য কথাটাই বলছো না, আজ আবার আর একজন মাতাজিকে এনেছো। সীতামা হাসছে আর বলছে, তোমার অদ্ভুত ভক্ত, তো আমাকেও সহ্য করতে পারছে না, ভাগ কম হয় বলে। নারী তুমি পাও। সীতামা বলছে, দেখো সন্তান পেলে মার আনন্দ হয়, তুমি পাও, আমি বসে বসে দেখছি, পাও। একটুখানি জিহ্বায় দিয়ে ওকে প্রসাদ পাওয়ালেন।
ভগবানকে বললেন, প্রভু দিন দিন সংখ্যা বাড়ছে, আমারও খারাপ লাগে তোমাদের সামনে বসে পেতে, একটু বলো না সত্য করে আগামী একাদশীতে কজন আসবে? হ্যাঁ, বলে তোমার চিন্তা নেই, তুমি জানবে তাতেই হয়ে যাবে, আমি আসব। তৃতীয় একাদশীতে গুরুদেবকে যখন বলতে গেছে, দেখে ওর চোখের ভাষা বদলে গেছে, ওর আগের ভাব নাই। গুরুদেব মনে মনে বললেন, কিছু ঘটে যায়নি তো? ও তো আগেরও নয়। ভগবত দর্শন হলে তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা দেয়। কুড়ে ঘরে হাতি ঢুকলে যেমন ঘরটা নড়ে, কেঁপে ওঠে, ভক্তি এলে, শ্রদ্ধা এলে, সরলতা এলে, ভগবত দর্শন হলে কিছু ভাব বদলে যায়। গর্ভবতী মায়ের যেমন কিছু লক্ষণ প্রকাশ পায়, ভেতরে ভক্তি এলে, ভগবত দর্শন হলে তার কিছু লক্ষণ প্রকাশ হয়। ওর দিকে তাকিয়ে বলছেন, কে আসে, কাকে খেতে দিস, ভাগ দিস তুই? তখন বলছি, কেন আপনি ভগবানকে দিতে বলেছেন রামকে? রাম আসে, আরো 2-3 জন আসেন, একজন মাতাজিও আসে। মনে মনে ভাবছেন, কিছু ঘটলো না তো? আচ্ছা, ওকে দিয়ে দিয়ে গুরুদেব পেছনে চলেছেন। পেছনে যখন চলেছেন, গুরুদেব গাছের অন্তরালে তাকিয়ে দেখছেন, ও গিয়ে সেদিন আর রান্না করেনি। ওই সব ওই উপচারগুলো সামনে দিয়ে ভগবানকে ডাকতে শুরু করেছে, প্রভু এসো। ওর ডাকের, ওর সরলতায়, ওর ব্যাকুলতায় ভগবান এত বিমোহিত, সেদিন হনুমানকেও সাথে নিয়ে 4 জন এসে হাজির। এসে বলছে, কি গো, তুমি তো ভোগ রান্না করনি, ভোগ তো রান্না করনি। তখনও মুখ গুজে বসে অভিমানে কি বলছে জানেন? সব সংসারের এক নিয়ম, আমার সংসারের নিয়ম আলাদা হবে কেন? রাম ভগবান বলছে, তার মানে? বলে, প্রভু আমি নগরে সরল হলে কি হবে? আমি নগরে ঘুরে দেখেছি, পিতার জোগাড় করে আনে, মা রান্না করে, আর সন্তান বসে খায়। সীতামা থাকতে আমি কেন হাত পোড়াবো বলতে পারো? তুমি তো প্রভু, তুমি তো পিতা, তুমি থাকতে আমি কেন এসব জোগাড় করতে যাব? সীতামার চোখে জল এসে গেছে, চিকচিক করে উঠেছে চোখের জল। সীতামা বলছে, তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন আর ওর হাত পোড়াবে না। হনুমান তখন এই সুযোগে সরলতায় বলছে, প্রভু কাঠ আমি আনি, মা রান্না করুক, কাজ এখানেই আমাদের বনভোজন হোক। প্রভু, একটু সরলতা কোথায় নিয়ে যায় মানুষকে। সীতামা নিজে পরিপাক করলেন, ভগবান কঠিন কোনো বিষয় নাই, সরলতার কাছে, শ্রদ্ধা বিশ্বাসের কাছে তিনি আঁচলভাবে ধরা দেন। সীতামা রান্না করল, লক্ষ্মণ হনুমান কাঠ আনলো। সেই প্রসাদ যখন ওকে পাওয়াচ্ছে সীতামা, তখন চারিদিকের বাতাসটা দিব্য প্রসাদের চিন্ময় গন্ধে ভরে গেছে, গুরুদেবের নাসিকায়ও সেটা চলে গেছে। এ তো সাধারণ প্রসাদ নয়। ভগবানের নিবেদন করলে, ভগবান যদি ওই প্রসাদ গ্রহণ করে, 3টে লক্ষণ ওর মধ্যে আসে। ওই প্রসাদে একটা দিব্য চিন্ময় গন্ধ প্রকাশ হয়, ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে চিত্ত শুদ্ধ হয়, আর ওই প্রসাদ পেলে ভজনে অনুরাগ বাড়ে, ভজন বেড়ে যায়। গুরুদেবের নাসিকায় যখন দিব্যগন্ধ, গুরুদেব ছুটে এসেছে, ওরে ওরে তোর কাছ থেকে এই প্রসাদ কে পায়, কারা এসেছে এখানে? বলেন, এই দেখুন রাম ভগবান, এই আমার মা জানকী, এই ঠাকুর লক্ষ্মণ, এই হনুমান। আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। ওরে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, ভগবানের চরণের গন্ধটা বাতাবরণে ছড়িয়ে পড়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। রাম ভগবানকে বলছেন এই সরল, এই যুবক, প্রভু প্রভু আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না। বলেন, তোর গুরুদেব পণ্ডিতজ্ঞ, উনি পণ্ডিত বটে, অনেক ভজন করেন বটে, কিন্তু তোর মতো সরলতা যে ওর হৃদয়ে নেই। আমি সরলতাকে বড় ভালোবাসি, ওর পাণ্ডিত্য আছে, ভজন আছে, কিন্তু ওর হৃদয়টা সরস নয়, সরল নয়।
বলছেন ও আমাকে পাবে না, এই মুহূর্তে দর্শন পাবে না রে। তখন অভিমান করে বলছে তাহলে আমিও আর আসবো না, তোমাকেও আর আসতে হবে না। আজ আমি তোমাকে পেয়েছি কেন জানো? শ্রী গুরুদেবের জন্য। আমার গুরুদেব যদি তোমার দর্শন না পায়, আমিও আর তোমাকে ভোগ দেব না, আমিও আর আসবো না। অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে। যখনই মুখ ফিরিয়ে নিয়েছে, রঘুপতি রাম বলছে না রে, তোর ভালোবাসা, তোর সরলতা আমাকে টেনে আনে, তবে তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল। এই তো পরশ পাথর, ভক্তই হলো পরশ পাথর, সাধুগুরু বৈষ্ণবী হলো পরশ পাথর। এদের স্পর্শ ছাড়া আমার অভিমান যাবে না, কোনোদিনই যাবে না। এই জন্য ভক্তের চরণ ধুলির বড় মহিমা, ভক্ত সঙ্গের বড় মহিমা। এছাড়া আমাদের অভিমান যাবে না, ভগবৎ প্রাপ্তি হবেই না। ভক্ত পদধূলি, ভক্ত ধৌত চল, ভক্ত ভুক্ত অবশেষ, এছাড়া ভক্তি হবে না, কোনোদিনই হবে না। ওকে স্পর্শ করার সাথে সাথে রাম রাজীবলোচন পুরুষোত্তম সীতাপতি কৌশল্যানন্দন অজুল লক্ষণ হনুমান সহ উনি যখন প্রভুকে দেখলেন, প্রভুকে দেখে কি করলেন জানেন? ভগবানকে প্রণাম করলেন না, শিষ্যের পায়ে প্রণাম করছেন। ওরে, সারা জীবন আমি ডেকেছি, কিন্তু তোর কৃপায় আজ ভগবানকে পেলাম। আমি সারা জীবন ভজন করেছি, কিন্তু তোর কৃপাতে আজ আমি পেলাম তোকে। এজন্য সরল হৃদয়ে নিষ্পাপতায় যদি ভগবানকে একটু ডাকা যায়, এই কলিযুগে একটু সরল হৃদয়ে, একটু নিষ্পাপ হৃদয়ে ভগবানকে গোবিন্দ আমি তোমার হলাম যদি বলে, একবার যদি কেউ ভগবানকে বলতে পারে আমি তোমার গোবিন্দ, গোবিন্দ তাকে ভববন্ধন হতে মুক্ত করেন। একবার, বহুবার বলা লাগে না। আসুন, আমাদের অভিমান দূর হোক, ভোগ বাসনা দূর হোক, আমাদের চিত্ত সরল হোক, আমাদের জীবনটা সমর্পণ হোক ভগবানের চরণে। আর নিত্য নিরন্তর তার ভাবধারা, তার নাম রূপ লীলা যেন চিত্তে ফল্গু ধারার ন্যায় প্রবাহিত হয়। আজ বড় ভালো লাগছে, এই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে, দিনমণি অস্তগামীর দিকে তাকিয়ে আপনাদের সান্নিধ্য পেলাম। আমার মাতা ঠাকুরানী, যিনি এখানে ঔষধ আদি দেন দিব্য কৃপায়, উনি বসে বসে ধ্যানের মতো ভাগবত শুনলেন। আপনাদের মতো শুদ্ধ সরল শুদ্ধ ভক্ত সঙ্গ পেলাম, এটা জীবনের অনেক বড় পাওয়া। ধন্যবাদ জি আমার বাবাজিকে, আমার স্বপ্না মাকে। ওনারা, আমি দিনের বেলায় কোথাও যাওয়ার ভাগ্য হয় না, বিষয়ী নরকের নর্দমার কীট। ওনারা কৃপা করে আজকের দিনটার জন্য আমাকে বলেছিলেন, আহ্বান করেছিলেন। ওনাদের কথা রক্ষার্থে আপনাদের চরণ প্রান্তে এসে হৃদয়ে অনেক বড় কৃপা, আনন্দ উপলব্ধি হলো। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে।